হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার তোমাদের সাথে নিয়ে আসছি আর একটা দুর্দান্ত রেসিপি। সেটার নাম হলো শাক দিয়ে মাছের ঝোল। এটা একটা অ্যাসামিস ট্রেডিশনাল ডিশ। এটা অ্যাসামিস লোক খুব খায় যে জিনিসটা, আসামের লোক মানে। এই দেখো শাকগুলোকে আমি ধুয়ে নেই ভালো করে, মানে কেটে টেটে রেখেছি, এখন বেছে টেছে রেখেছি, এখন কাটবো। মানে শাকগুলোকে আমি ভিজিয়ে রাখছি অল্প, যেমন একটু বালি থাকতে পারে। এটা ভাতুয়া শাক, অ্যাসামিসে বলে ঝিলমিল শাক। তো এটা ভাতুয়া শাকটাকে আমি একটু এখন বানাবো মাছ দিয়ে, মানে ঝোল। তো মাছ, টমেটো আর হলো এটা শাক। এটা বানাতে এত মশলা আর কিছু না, দেখবো কিন্তু খেতে বহুত টেস্টি সত্যি। আমার তো এরকম আনকমন ডিশে ভালো লাগে, যেটা মানে আমরা খাই নাই কোনো দিন, তো ওরকম টাইপের। তো কেউ ভাবতে পারো যে এই শাক দিয়ে মাছ কেমন লাগবে, না সত্যি খুব ভালো লাগে। সব দিন তো আমরা খাই মাছের চচ্চড়ি, মাছের কারি, মাছের এটা। তো একদিন একটু শাক দিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তো চলো শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি সকাল সকাল বানিয়েছি আজকে। আরিয়ান কর্নফ্লেক্স আর দুধ খেয়েছে সকালে। স্কুল বন্ধ হয়ে জানো, ভাত তো খেতেই চায় না, কী যে করি ছেলেটাকে। তারপর একটু মশলা ওটস বানিয়ে নিচ্ছি ওকে, এখন একটু মশলা ওটস দেবো খেতে, তারপর আমি রান্না করব। তো দেখো আরিয়ানকে বানিয়ে দিচ্ছি ওটস। মশলা ওটসটা দেখো খিচুড়ি টাইপের মতন লাগছে না দেখতে, কিন্তু খেতে ম্যাগির মতন লাগে, অনেক টেস্টি জানো। মানে আমার মুখে জল এসে গেছে, আমিও খেয়েছি একটু। কেমন লাগে খেতে? টেস্টি। হুম, ঠান্ডা করে খাও, ভালো লাগছে বাবা। হুম, হ না হ্যাঁ? হ্যাঁ, খাও হ্যাঁ। তো আমি এই যে শাকগুলোকে ভিজিয়ে রাখছি, দেখো পুরো জল আছে এটার মধ্যে, ভিজিয়ে রাখছি। তো শাকগুলো ভালো করে জলটা নিচে নেমে যাবে শাকের থেকে, তার জন্য কড়াই পেতে নিয়েছি, কারণ আমি এখানে মাছ ভাজবো। এটা রৌ মাছ, মাছ দিয়ে শাকের ঝোল খেলে তোমরা ভুলে যাবে সব কিছু। আমি বলি এটাই কথা বলি না, তোমরা ভুলে যাবে সব কিছু। কে কি কাকে ভুলে বলো, কিন্তু সত্যি খেতে অনেক ভালো লাগে, তার জন্য বলছি। এটা আসামের ট্রেডিশনাল ডিশ, আসামিস মানুষ এটা খাবেই। তো চলো, এই যে দেখো এখানে তেল পড়ছে, এই চিমনিটার থেকে তেল নিচে পড়ে, কী বা হয়েছে দেখাতে হবে। তো চলো মাছটা আগে ভেজে নিই। দেখো মাছগুলো লাল লাল করে ভাজে নিয়েছি, একটু কম ভাজলেও কিছু না, কিন্তু আমি একটু ভালো করে ভাজছি। আর ভাজা তেল, মানে মাছ ভাজা তেলেই আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি, মিহি করে কাটতে হবে। একবারে মিহি করে কাটছি। আর এটা হলো টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি মেথি। মেথি দিচ্ছি, মেথির সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা। মেথি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো কুচিগুলো। নুন দিয়ে দিচ্ছি, এখন হলদি পাউডার দিয়ে দেবো। হলদি পাউডার দিয়ে দিচ্ছি। এখন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে শাকগুলো দিয়ে দেবো। তো টমেটো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে খুন্তির সাহায্যে সবগুলো টমেটোকে মিশিয়ে দেবো। দেখো সবগুলো আমার মিশানো হয়ে গেছে। হ্যাঁ, টমেটোর চাটনির মতন সবগুলো মিশিয়ে দিচ্ছি। এখন এখানে সবগুলো শাক দিয়ে দেবো। শাকটাকে একটু ভেজে তারপর আমি এখানে
জল দিয়ে দেবো। দেখো শাকটা একটু ভেজে নিয়ে কতটুকু শুকিয়ে গেছে শাক, তারপরে জল দিয়ে দিচ্ছি। আমি আরও জল দিব এখানে। আচ্ছা, শাকটা কি গ্রিন হয়ে আছে, কিন্তু আমি ভাজছিলাম, হলদিও দিয়েছি দেখছে। 2 বাটি জল দিয়ে দিচ্ছি, আর দিব না এখন। জল মানে সবজিটা ফুটে আসলে এখানে মাছ ভাজাগুলো দিব। ততক্ষণ আমি ঢাকনা দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। তো শাকটা একটু ফুটছে যখন জল, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো মাছ দেওয়ার পরে পুরো ফুটছে, তারপরে মানে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। বুঝছো, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। তোমরা খেয়ে আমাকে কমেন্টস করে বলবা বানিয়ে কেমন হয়েছে। আমারটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছে, সত্যি অনেক হেলদি, আর বাচ্চাদের জন্য তো অনেক ভালো। বাচ্চারা শাকও খাবে, টেস্টি মাছের ঝোলটাও খাবে মাছের। তো দুটোতে আমরা বাচ্চাদের জন্য পেয়ে গেলাম একটা সবজিতে। তোমাদের ভালো লাগলে রেসিপিটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে আরও কি কি দিচ্ছি দেখো। টকবক টকবক করে ফুটছে, আর এমন করে বানিয়ে খাও ঘরে, সত্যি অনেক ভালো লাগবে। বিশ্বাস করো, অনেক টেস্টি একটা রেসিপি। আর এটা দেখছে তোমরা মেথি ফোড়ন আর কাঁচা লঙ্কা 2টা দিয়েছি, আর টমেটো আর লবণ আর হলদি, আর কিছু দিয়েছি। দেখছো কত হেলদি না এটা? বাচ্চাদের জন্য তো সেই হেলদি, সেই হেলদি। মানে এটা এসএমএস ট্রেডিশনালে ধরতে পারো। ওরা মানে খুব ভালোবাসে এই শাকে মাছ দিয়ে। ওরা সব সময় শাক দিয়ে মাছ দিয়ে ঝোল খাবে, তারপরে টেঙা দিয়ে ঝোল খাবে মাছের। পুরো আমি কী বলবো, এটা খাওয়া কিন্তু বহুত হাইজিনিক খাওয়া, কোনো অসুবিধাই করে না পেটের জন্য। তো আমার হয়ে গেছে কমপ্লিট। এখন আমি মাছের মাথার চাটনি বানাবো, এটাও তোমাদের সাথে শেয়ার করবো একসাথেই। তো দেখো পুরো সম্পূর্ণ রেসিপিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি লাস্টে যখন হয়ে যাবে, এটা হয়ে গেছে নামানোর আগে, এখানে গন্ধরাজ লেবু, আছে গন্ধরাজ লেবু একটু চিপে এখানে রস দিয়ে দেবো, তখন সেন্টটা ভালো আসবে। দেখো আমি লেবুটার রস সমস্ত লেবুটার রস দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের স্টোভটা আছে। তো রেসিপিটা কেমন লাগলো বলবা, আর তোমরা বানাই খাওয়ার। আমি এখন মাছের মাথা রেসিপি আর একটা একসাথে শেয়ার করব। তো দেখছো এই রেসিপিটা সম্পূর্ণ কেমন লাগছে দেখতে, সত্যি একটা দারুণ রেসিপি, দারুণ দারুণ খেতে। আমার ছেলে তো আজকে পেট ভরে ভাত খাবে, ফেভারিট হয় আরিয়ানের এটা।